পুরো বাংলাদেশের সব জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে রোগী আছে, সেখানে এরকম একটা ঘটনা হয়েছে। কতটা মর্মান্তিক একটা বিষয়। ডক্টর ইমরানকে যখন ডাইরেক্টর রুমে আনা হয়, ডক্টর সামাদ ভাই আসে, তখন পুরো আক্রোশ ডক্টর সামাদ ভাইয়ের উপরে গিয়ে পড়ে। এবং যত দুর্বৃত্তধারী ছিল, এখানে সবাই যে খারাপ ছিল তা না, 2-3 জন ছিল তারা অনেক সোবার ছিল, তারা আমার কথায় শান্ত হয়েছে, কিন্তু বাকি যারা 30-35 জন ছিল তাদের আচরণে কোনো পরিবর্তন হয়নি। এবং তারা নিজেদেরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিউটি বলা হয়, বিউবিটি, তাদের নিজেদেরকে তারা ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট দাবি করে, শিক্ষক দাবি করে, যেটা টোটালি তাদের অ্যাটিটিউড থেকে আনবিলিভেবল, কখনোই মনে হয় নাই। কিন্তু দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ভাবে তারা এই কাজগুলো করে। ডাইরেক্টর রুমে এসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সামাদ ভাইয়ের সাথে তারা হ্যারাস করে, এবং একটু পরে ডাইরেক্টর স্যার আসেন। যদি ডাইরেক্টর স্যার আরো দেরি করতেন তাহলে ডক্টর সামাদ ভাই হয়তো সেখানে বেঁচে থাকার মতো অবস্থায় থাকতেন না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কনফারেন্স রুমে, ডাইরেক্টর রুমে তো আরো ঘন্টার পর ঘন্টা হ্যারাসমেন্ট চলতেই থাকে। সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো ডিলিট করা হয়েছে, আমরা যেটা খুঁজে পাইনি। কনফারেন্স রুমে আমরা দফায় দফায় এখানে এই তিনটা গ্রুপ, মানে অন্যভাবে নিয়ে না, গ্রুপিংটা অন্যভাবে, যা তিনটা দল। একটা হচ্ছে আমরা ডক্টররা ছিলাম, প্রশাসন ছিল, একটা গ্রুপ ছিল সমন্বয়কারীরা, সমন্বয়কারীতে বেশ কয়েকজন প্রতিনিধি আমাদের এখানে ছিল, এবং বিওবিটির স্টুডেন্ট, তাদের ভিসি এবং চেয়ারম্যান ছিলেন। এই তিনটা গ্রুপের মধ্যে আমাদের সব সময়, মানে কয়েকবার কনফারেন্স রুমে প্রায় রাত 10টার উপর পর্যন্ত আলোচনা হয় একটা সমাধানে আসার জন্য। আমাদের যে আমরা যে কষ্ট করে সার্ভিস দিয়ে থাকি নিউরোসার্জারি ডিপার্টমেন্টে, আমাদের কোনো ফ্যামিলি আমরা চিন্তা করি না। আমাদের নিউরোসার্জারিতে বা আমাদের সার্জনদের সার্জারিটা একটা নেশা, আমরা বাসায় বসে থাকতে পারি না, আমাদের সার্ভিস না দিলে ভালো লাগে না, এটা আমাদের একটা পেশা, আমাদের প্যাশন। আমরা কোনোভাবেই বাসায় বসে থাকতে পারি না, তারপরও আমাদেরকে আজকে এই হার্ড লাইনে আসতে হয়েছে। আমি শুধু বলে রাখি যে আমরা ডক্টররা আমাদের দেশের, আমাদের শ্রদ্ধেয় পেশেন্টদের কোনো প্রতিপক্ষ না, আমরা তাদের সহযোগী। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা যদি আমাদের এক্সিস্টেন্স না বজায় রাখতে পারি তাহলে সার্ভিস দিবে কে? আপনারা হয়তো আমাদের আন্দোলন সম্পর্কে জানেন, এবং এই আন্দোলন আমাদের ডাক্তারদের না, এই আন্দোলন হওয়া উচিত প্রতিটা পেশেন্টের, প্রতিটা দেশের মানুষের। কারণ ডাক্তার যদি ভালো না থাকে সার্ভিসটা দিবে কে? ডাক্তার যদি ভালো না থাকে আপনার দেশের মানুষকে সার্ভিস দিবে কে? এই জন্য এই আন্দোলন, দয়া করে মিডিয়া ভাইয়েরা, আপনারা অনেক সিনসিয়ার, এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আপনারা আমাদের ভূমিকা দেখেছেন। আমরা ছাত্রদের সাথে, আমরা দেশের জনগণের সাথে। এই মেসেজটুকু শেয়ার করবেন। প্রশাসনিক ব্যর্থতার কারণে যে আমাদের উপর অন্যায়গুলো হচ্ছে বছরের পর বছর ধরে, এর দাবির প্রেক্ষিতে আজকে আমাদের হার্ড লাইন। ঢাকা মেডিকেল কলেজে শুধু নিউরোসার্জারিতে এই একটা ঘটনা হয়েছে তা না, এরপরে আরো দুটো ঘটনা হয়েছে, যেটা আমাদের আরো দুজন প্রত্যক্ষদর্শী আলোচনা করবে। আমি আমার ঘটনা এতটুকু এখানে রাখছি। আমি ডক্টর আহাদকে